আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব জিএসটি অধিভুক্ত সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের সিএসই প্রোগ্রাম নিয়ে। 2022-23 সেশনে জিএসটি অধিভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট সিএসইতে আসন সংখ্যা ছিল 920টি। পরবর্তীতে অর্থাৎ 2023-24 সেশনে নতুন করে 2টি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। তারা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পিরোজপুর, যেখানে সিএসইতে সিট সংখ্যা 40টি, এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাদের সিএসইতে সিট সংখ্যা 40টি। তো সর্বমোট এখন জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সিএসই এর সিট সংখ্যা 1000টি। আমরা যেসব ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে র্যাঙ্কিংটি করেছি সেগুলো হচ্ছে সিনাপস জিরো র্যাঙ্ক। এটি হচ্ছে মূলত একটি অনলাইন জাজিং প্ল্যাটফর্ম। এরপরে এডি সায়েন্টিফিক ইন্ডেক্স অ্যান্ড ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং এডু র্যাঙ্কের তথ্য মতে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা 10টি বিশ্ববিদ্যালয় বাছাই করেছি। তো সিনাপস জিরো র্যাঙ্ক হচ্ছে মূলত একটি অনলাইন জাজিং প্ল্যাটফর্ম। এখানে এনসিপিসি এবং আইসিপিসি সহ বিভিন্ন রিজিওনাল কন্টেস্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর একটি র্যাঙ্ক করা হয়। তো এই র্যাঙ্ক অনুযায়ী এখন 1 নম্বর অবস্থান করছে ঢাকা ইউনিভার্সিটি। এই র্যাঙ্কটি প্রতিটি প্রোগ্রামিং কন্টেস্টের পরপরই চেঞ্জ হয়। 2 নম্বর অবস্থান করছে সাস্ট, এটি জিএসটি অধিভুক্ত। 10 নম্বরে আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপর আছে জিএসটি অধিভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো সিনাপস জিরো ছাড়াও আমরা এডি সায়েন্টিফিক ইন্ডেক্স এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের তথ্য মতে জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 1-এ রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, 2-এ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 3-এ আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট। এরপর আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমবিএসটিউ। এরপর আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়। এডু র্যাঙ্কের তথ্য মতে ফিল্ড সিএসইতে যেসব বিশ্ববিদ্যালয় অর্থাৎ জিএসটি অধিভুক্ত যেসব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কে রয়েছে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হলো। তো 1 নম্বরে অবস্থান করছে জিএসটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদের সিট সংখ্যা 61টি। এরা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে। তাদের রানিং ব্যাচ এখন 32তম এবং তাদের ল্যাব সুবিধা 5 স্টার সমৃদ্ধ। জিএসটি ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের অধিকাংশরই চাওয়া থাকে সাস্টে সিএসই নিয়ে পড়ার। সাস্ট বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 2 নম্বরে অবস্থান করছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের সিট সংখ্যা 55টি। তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে। তাদের রানিং ব্যাচ এখন 19তম এবং তাদের ল্যাব সুবিধা 4 স্টার সমৃদ্ধ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি টাঙ্গাইলে অবস্থিত। আমরা মূলত এখানে এই র্যাঙ্কে কয়েক ধরনের ক্রাইটেরিয়া দেখিয়েছি। তো আপনারা যখন জিএসটিতে অ্যাপ্লাই করবেন তখন কোন বিশ্ববিদ্যালয়ের রানিং ব্যাচ কত বেশি এই জিনিসটির উপর বিশেষভাবে খেয়াল রাখবেন। কেননা যেসব বিশ্ববিদ্যালয়ের ব্যাচ সংখ্যা যত বেশি সেসব বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি এবং অ্যালামনি ততই সমৃদ্ধ। এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা সিএসইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা বিএসসি অনার্স ডিগ্রি প্রদান করে। আর ল্যাব ফ্যাসিলিটি, এটি মূলত কোন বিশ্ববিদ্যালয়ে কতটি ল্যাব রয়েছে ল্যাব সংখ্যার উপর ডিপেন্ড করে এবং ল্যাবের গুণগত মানের
উপর ডিপেন্ড করে এখানে আমরা রেটিং দিয়েছি। তো জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 3 নম্বরে অবস্থান করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের সিট সংখ্যা 50 এবং তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে। তাদের বর্তমান রানিং ব্যাচ 16তম এবং তাদের ল্যাব সুবিধা 4.5 স্টার সমৃদ্ধ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 2008 সালে। সেই থেকেই তারা তাদের সুনাম ধরে রেখেছে। জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 4 নম্বরে অবস্থান করছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এদের সিট সংখ্যা সর্বমোট 70টি। এরা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে। তাদের রানিং ব্যাচ এখন 20তম এবং তাদের ল্যাব সুবিধা 5 স্টার সমৃদ্ধ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাধারে বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ও বটে। তো উক্ত বিশ্ববিদ্যালয়তে সর্বমোট 70টি সিট রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 50-55টি এরকম গড়ে সিট রয়েছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা 70টি। ফার্স্টে সিট সংখ্যা কিন্তু 100টি ছিল। আপনারা বিষয়টি খেয়াল রাখবেন। জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 5 নম্বরে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তারা অনলাইন জাজিং প্ল্যাটফর্মগুলোতে বর্তমানে খুবই ভালো করছে, যার কারণে তাদের র্যাঙ্কিং এখন 5 নম্বরে চলে এসেছে। তাদের সিট সংখ্যা 50টি এবং তাদের ডিগ্রি হচ্ছে বিএসসি অনার্স। তাদের রানিং ব্যাচ 15তম এবং ল্যাব সুবিধা 3.5 স্টার সমৃদ্ধ। জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 6 নম্বরে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তাদের সিট সংখ্যা 50, ডিগ্রি বিএসসি অনার্স, রানিং ব্যাচ 14তম এবং ল্যাব সুবিধা 4 স্টার সমৃদ্ধ। এবং জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 7 নম্বরে আছে ইসলামিক বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয় মূলত কুষ্টিয়াতে অবস্থিত। এদের সিট সংখ্যা 55টি এবং এরা বিএসসি অনার্স ডিগ্রি প্রদান করে। তাদের রানিং ব্যাচ এখন 28তম এবং তাদের ল্যাব সুবিধা 4 স্টার সমৃদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পরপরই উক্ত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে 8 নম্বরে খুলনা বিশ্ববিদ্যালয়। এদের সিট সংখ্যা 40টি এবং তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে। তাদের রানিং ব্যাচ 33তম, ল্যাব সুবিধা 4 স্টার সমৃদ্ধ। 9 নম্বরে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়, তুলনামূলকভাবে নতুন একটি বিশ্ববিদ্যালয়। তাদের সিট সংখ্যা 50 এবং তারা বিএসসি অনার্স ডিগ্রি প্রদান করে। তাদের রানিং ব্যাচ এখন 12তম এবং ল্যাব সুবিধা 3 স্টার সমৃদ্ধ। 10 নম্বরে আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের সিট সংখ্যা 50টি এবং তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করছে। তাদের রানিং ব্যাচ 19তম এবং ল্যাব সুবিধা 4 স্টার সমৃদ্ধ। এই 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা যদি সেশন জটের বিষয়টি আলোচনা করি, তাহলে ফার্স্ট সম্পূর্ণ সেশন জট মুক্ত একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট নেই। 2 নম্বরে আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে করোনাকালীন সময়ে কিছু সেশন জটের সৃষ্টি হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট নেই। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও সম্পূর্ণ সেশন জট মুক্ত একটি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো মূলত সিএসই র্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছে, কারণ সরকার এইসব বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রকৌশল খাতে বাজেট বেশি রাখে এবং তাদের সুযোগ সুবিধাও তুলনামূলকভাবে বেশি। 5 নম্বরে অবস্থান করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এখানে সামান্য সেশন জট রয়েছে। 6 নম্বরে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এদেরও সেশন জট আছে। 7 নম্বরে ইসলামিক বিশ্ববিদ্যালয়। এদের সেশন জট অন্য বিশ্ববিদ্যালয়ের সেশন জটের থেকে তুলনামূলকভাবে বেশি। 8 নম্বরে অবস্থান করছে খুলনা বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের সেশন জট মুক্ত এবং রাজনীতি মুক্ত একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে কোনোরূপ সেশন জট নেই। 9 নম্বরে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে নতুন একটি বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে এদেরও কিছু সেশন জট আছে। ১০ নম্বরে আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উক্ত বিশ্ববিদ্যালয়টির সেশন জট নেই। আমি জিএসটি অধিভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আপনাদের মাঝে প্রকাশ করলাম। এবার আপনারা জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে কিভাবে চিহ্নিত করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা চয়েস প্রদানের ক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই গ্রহণ করবেন। এই ১০টি বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও ১৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে জিএসটিতে। আপনারা যদি ইচ্ছুক হন তাহলে কমেন্ট করুন, আমি সর্বমোট ২৪টি বিশ্ববিদ্যালয়েরই একসময় র্যাঙ্কিং করে দেব। আসসালামু আলাইকুম।